এই যে আমার ছাদের চারপাশটা, এই যে বাড়ির আশপাশটা, সরি। নমস্কার, আমি বর্ণালী। ছেলে স্কুল বেরিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। ব্লগটা এখান থেকেই শুরু করলাম। ছেলে স্কুল টুল চলে গেল, আমিও চা নিয়ে বসে পড়েছি খেতে। মা আর ঠাকুমার চা খাওয়া হয়ে গেছে, আগের ব্লগেই দেখিয়ে দিয়েছি আমার মা এসছে, তো তাদের চাটা খাওয়া হয়ে গেছে। তো আমি বসে পড়লাম চা খেতে। তারপর চাটা খেয়ে ঘরের যা কাজ ছিল করে নিয়েছি, তারপরে চলে গেছিলাম ছাদে। মা আর ঠাকুমা দুদিন ধরেই বলছিল চল তাদের ফ্ল্যাটের ছাদটা দেখে আসি। তো আমারও আর যাওয়া হয়ে উঠছে না সময় করে, সেজন্য সকালবেলায় চলে গেছিলাম, ওই তখন 10টা-11টার সময়। আর সেদিনকার খুব রোদ দিয়েছিল ছাদে। এর ব্লগটা হচ্ছে দুদিন আগেকার ব্লগ। মানে খুব রোদ দিয়েছিল, সেজন্যই দেখো চোখে এত রোদ লাগছিল। আর আমার ফ্ল্যাটের চারপাশটা গাছপালাতে ভর্তি, খুব সুন্দর আমার ফ্ল্যাটের চারপাশটা। দেখো তোমরা দেখেও বুঝতে পারছো, পুকুর টুকুর সবই আছে। অনেকদিন ধরেই মা ঠাকুমা বলছে যে চল ছাদ থেকে ঘুরে আসি, আমার আর যাওয়া হয়ে উঠছে না। সেজন্য সকালবেলার দিকেই এলাম, বিকেলবেলা যে আসবো সময় হয়ে উঠছে না। মানে দুপুরবেলা খেতে খেতেই উঠতেই 3টে-3:30 বেজে যাচ্ছে। আর এখন তো শীতকাল, এই সন্ধেই হয়ে যায় তাড়াতাড়ি, সেজন্য সকালের দিকে ছাদে গেছিলাম। ছাদটার থেকে নেমে এসে চান টান করে নিলাম। দেখো চান টান করে এরপরে রান্না করব। সেদিন আর রান্না করিনি, মানে মা তো পুজো করে, তো আমি ওই মানে রান্নাটা বাড়ি করে তারপরে চান টান করে নিই। সেজন্য আর পুজো করি না, মা এসছে বলে মাই পুজো করে। তো সেদিনকার আমি চান করে নিয়েছিলাম আগে, শরীরটা একটু ঠিক ছিল না, তো সেজন্য চান টান করে নিয়ে তারপরেই আমি রান্না বসাবো। দেখো একটু চান টান করে একটু মুখে ময়শ্চারাইজার লাগিয়ে, আর সেদিনকার না একটু টিপ পরেছিলাম। বেসিক্যালি আমি টিপ খুব একটা কম পরি, সেদিন ইচ্ছে করলো টিপ পরলাম। তারপরে চলে গেলাম রান্নাঘরে। ফার্স্টে গিয়েই ভাতটাকে বসিয়ে দিলাম। ভাত টাত বসিয়ে সেদিন রান্নাটা বসিয়ে দিচ্ছি, ভাত বসিয়ে দিচ্ছি। সেদিনকার রান্না করেছিলাম ভাত, আর ওই পার্শে মাছের ঝোল, লাউ শুক্তো, আর একটা সবজি দিয়ে তরকারি করেছিলাম, সব রকম সবজি দিয়ে। আর ওই সব রকম সবজি দিয়ে তরকারিটা রাতের জন্যই করব। এই যে ভাতটা এদিকে বসিয়ে দিচ্ছি, ভাত টাত বসিয়ে তারপরে ওইদিকেও একটা গ্যাসে ভাত বসিয়ে দেবো, আর একটা গ্যাসে যেটা রান্না করব তার জন্য গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, বসিয়ে দিচ্ছি। তারপর ভাত ফার্স্টেই টাত লাউ বসিয়ে শুক্তো করব। ওই তোমরা রান্না লাউ করব শুক্তো হচ্ছে খাও? লাউ কে কে লাউ শুক্তো আর শুক্তো একটা খাও জানিও। সবজি। আর আমাদের বাড়িতে লাউ শুক্তোটা খাওয়া হয়। আর আমার মায়ের তো একটু শরীরের অসুবিধা, তো সেজন্য ওই শুক্তো টুক্তো বেশি করেই খায়, সেদ্ধ টেদ্ধ। এই যে লাউ শুক্তো বসিয়ে দিয়েছি দেখো, এদিকে লাউ শুক্তো বসিয়ে দিলাম, আর এদিকে আমার ভাত ফুটছে। তারপরে এক ফাঁকে আবার সবজিটাও বসিয়ে দিলাম, এটা রাতের জন্য করব। রাতেই আমি মানে রাতের রান্নাটা আমি দিনেই করে রাখি, ইচ্ছা করে না রাতে করতে। তারপর ছেলেকে পড়তে বসাতে হয়, আর এখন শীতকাল পড়েছে আর ভালো লাগে না। রান্না করতে করতে যে কটা জামা কাপড় কেচেছিলাম ওগুলোও মেলে দিলাম। আর ওই যে ওইদিকে পার্শে মাছের ঝোলটাও আমার হয়ে গেছে, ধনেপাতা দিচ্ছি। আর ও লাউয়ের খোসা ভেজেছিলাম, তোমাদের এটা বলতে ভুলে গেছি। লাউয়ের খোসা ভাজাও তোমরা হয়তো অনেকে খাও, আমাদের বাড়িতে খাওয়া হয়। আর ধনেপাতা দিয়ে দিলাম। আর এই শীতকালে জানো তো সব সবজির সাথে ধনেপাতাটা খুব ভালো লাগে। তারপর সব রান্নাবাড়ি সেরে কাজবাজ সেরে লাঞ্চ করতে বসে পড়েছিলাম। আর আমি একা একাই খাচ্ছি, দেখতে পাচ্ছ। মা আর ঠাকুমার আগে খাওয়া হয়ে গেছে, আমার একটু দেরি হয়ে গেছে বলে আমি বললাম তোমরা খেয়ে নাও, আমি তারপরে বসছি খেতে। কারণ দেখো ঠাকুমারও বয়স হয়ে গেছে, আমার মায়েরও শরীরটা ভালো নেই, সেজন্য বললাম তোমরা খেয়ে নাও। আর মা আমাকে খেতে দিয়ে দিল। দেখো প্রত্যেক দিন তো আমিই নিজে বেড়ে খাই, তো মা খেতে দিয়ে দেয়, তো আমিও লাঞ্চটা করতে থাকি। ব্লগটা আর বেশি বাড়ালাম না, এখানেই শেষ করে দিলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।